ও বদ্দি, ওই বেড়ালটাকে বোধহয় মশা কামড়াচ্ছিল, তাই তুমি শুয়ে পড়ো না গো। কিন্তু এটা কি জ্বালালো? বাবা বোধহয় জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছে। না, বাবা তো আগেই শুয়েছেন। তাহলে ওই সুন্দরী জ্বালিয়েছে, বুঝলে? শোনো, তুমি আবার এই মশার ধূপের জন্য আবার পুলিশ টুলিশ দেখো না, কেমন? কাল কোথায় যাওয়ার আছে না? হ্যাঁ, তাড়াতাড়ি ঘুম পড়, ঘুম পড়, ঘুম পড়। দূর বাবা, কি হলোটা কি? এত কথা বলছো কেন তোমরা? হ্যাঁ, কি হয়েছে? এই যে উঠলেন আমার রূপনগরের রূপনতী, মহারানীর ঘুম তো নয়, কুম্ভকর্ণের নিদ্রা। সবকিছু হয়ে গেল, এতক্ষণে দেয়লা করতে উঠেছে। আগো চড়ে তোমাকে তুলে নিয়ে গেলে তো টের পেতে না মা। ইস, নিয়ে গেলে বেশ হতো, সিদ্ধার্থের সঙ্গে কেকার বিয়েটা টুক করে দিয়ে দিতাম। কি যে করো না তোমরা, ভালো লাগে না। দূর। তেল না পুড়িয়ে বাতিটা নিভিয়ে শুয়ে পড়ো। বড় মা, ও বড় মা, বড় মা। কি রে, চিৎকার করছিস কেন? হ্যাঁ, তোর বড় মা পুজোয় বসেছে, চিৎকার করিস না। এই দেখো, হ্যাঁ, কত ঘুড়ি কিনেছি। ওরে বাবা, তাই? কি করে কিনলি? বড় মা আমাকে পয়সা দিয়েছিল, তাই দিয়ে আমি ঘুড়ি কিনেছি। বাহ, খুব ভালো করেছিস। যা ওরা যা। হ্যাঁ, চলো না ঘুড়ি ওড়াই। না, আমার কি আর এই ঘুড়ি ওড়ানোর বয়স আছে? হ্যাঁ, যা তুই ওরা গিয়ে, খুব ভালো হবে। যা। একা একা কি করে ওড়াবো? চলো না জেঠু। আমার মন মেজাজটা ভালো নেই রে। কেন? সে তুই বুঝবি না। নিশিতা তো ঘুড়ি ওড়াতে জানে না, আর তুমি বলছো আমি যাব না। তাহলে আমি কি করে ঘুড়ি ওড়াই? ছোট, তুমি ঘুড়ি ওড়াবে, আমি তোমার সঙ্গে ওড়াবো। বড় বৌদি তুমি ওড়াবে? হ্যাঁ, আমি ঘুড়ি ওড়াতে পারি, লাটাই ধরতে পারি, আর সুতোতে মাঞ্জাও দিতে পারি। সত্যি? সত্যি। চলো ঘুড়ি ওড়াবো। বাবা, আপনিও আসুন না, ছোটুর ভালো লাগবে। আমি? আসুন না, আসুন। চলো চলো ঘুড়ি ওড়াবো, চলো। ছোট ঢিল দে, ছোট ঢিল দে, আর একটু বাদিকে। ছোট ছোট, ঠিক করে। হ্যাঁ, ঢিল দে, ঢিল দে। হ্যাঁ, টান 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 টান। হ্যাঁ, বড় বৌমা, হাতের পোড়াটা কেমন আছে? আগের থেকে কম বাবা। আমার হয়ে একটা কাজ করে দেবে বড় বৌমা? ওভাবে বলছেন কেন? নিশ্চয় করে দেব। এই, তুমি কথা দিলে কিন্তু, এটা মনে রেখো, কেমন? ও বড় বৌদি, শুধু ছাড়ো। এনো নাও, লাটাইটা ধরো। আজ যখন তুমি ওই কুলদ্বীপের মন্দিরে যাবে, তখন আমারও একটা প্রার্থনা করে দেবে। তো তাকে বলো যে আমার ছেলে মেয়েদের যা কষ্ট, যা দুঃখ, তিনি যেন তাদের ভাগ থেকে নিয়ে সব আমার ভাগে দিয়ে দেন। বাবা, আপনি এভাবে বলছেন কেন? সে তোমায় আমি কি করে বোঝাবো মা? বাপ তো, ছেলে মেয়েদের দুঃখ কষ্ট সহ্য হয় না। করবে তো মা আমার হয়ে এই প্রার্থনাটুকু? আচ্ছা, একটা জিনিস বলো তো, বলো মামা, আমার ছেলে মেয়েদের কি কোনো অভাব, কোনো দুঃখ জমে আছে? তাদের কিসের অভাব বাবা? দুঃখই বা কেন হবে? এই তো শ্যামল ঠাকুরপো আর কাকুলি কি সুন্দর দোকান সামলাচ্ছে, দেবল একটা নতুন চাকরি পেয়েছে, সোমার লেখাপড়া ভালো চলছে, আর আপনার বড় ছেলে
কষ্ট আমি বুঝতে পারি না বাবা। সে আমাকে তার কষ্ট বুঝতেই দেয় না। যা, ও বড় বৌদি দেখো না, খুঁটিটা কেটে গেল, চেক করে আসো। নিশিত, তুই ভুল করছিস রে, ভুল করছিস। বড় বৌমাকে তুই ভুল বুঝছিস। এই মেয়েটাও তোকে বড় ভালোবাসে, তুই ওকে অকারণে কষ্ট দিচ্ছিস। বাবা বাবা বাবা, বাড়ির বউ সাত সকালে কাজকর্ম ফেলে ছাদে ঘুড়ি ওড়াচ্ছে। আলো কি দশে বাড়িতে হবে না তো কোথায় হবে? তো সকালবেলার খেলাধুলো যদি হয়ে গিয়ে থাকে তো যাও, তৈরি হয়ে না, বেরোতে হবে, সে খেয়াল আছে তো? আরে বড় মা, বিশ্বকর্মা পুজো আর ঘুড়ি ওড়াবো না? আর আমি বড় বৌদিকে ডেকেছিলাম, তাই। তুই ছেলে মানুষ, সে তো নয়। ধর দেখি, ধর ধর ধর। সুন্দরী, হ্যাঁ, আমরা কাল রাতে যেখানে শুয়েছিলাম, তুমি কি সেখানে এসেছিলে মাঝরাতে? আমি কই না তো। ও বড় বৌদি, তুমি হয়তো জানো না, আমি একবার ঘুমুলে না পুরো মরার মতন হয়ে থাকি গো। সে তোমার ওই তখন ভূমিকম্প বলো কি বৃষ্টি বাদলা, চোর ডাকাত, সাপকোপ কিচ্ছুটিতে আমার ঘুম ভাঙে না গো। কিন্তু কি হয়েছে গো? না, আসলে কাল রাতে আমরা যেখানে শুয়েছিলাম সেখানে কেউ মশার ধূপ জ্বালিয়েছিল, কে তাই ভাবছিলাম। ও তাই বল, দেখো কি হয়তো বড় মাই জ্বালিয়েছিল। না, আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা নয়। তাহলে হয়তো অন্য কেউ জ্বালিয়েছে। আমি যাই গো বড় বৌদি, অনেক কাজ আছে। আমার কেন মনে হচ্ছে নিশিত, নিশিতি। কার গলা কাটার ইশারা করা হচ্ছে মেজ বৌমা? না, গলা কাটবো কেন? আমার না গলায় মা খুব ব্যথা, আমি না কথা বলতে পারছি না, তাই ওকে বলছিলাম একটু ওষুধ নিয়ে আসতে। শ্যামল, ব্যথাটা যেন অন্তত সপ্তাহখানেক থাকে, সে ব্যবস্থা দেখিস। হ্যাঁ গা মেজ বৌদি, বলছি কাল রাত্রিরে তুমি ওই তোমাদের ঘরে মশার ধূপ তুমি জ্বালিয়েছিলে না? উফ, সে মশার ধূপ নিয়ে এখনো পড়ে আছে। না, আমি জ্বালাইনি। আমি কেন জ্বালাবো? আমাকে মশা টশা কামড়ায় না। সেই তাদেরও তো প্রাণ ভয় আছে, তোমায় কামড়ে মরবে নাকি? তাইলে বড় বাবু, তুমি জ্বালিয়েছিলে না? না, মেজদা, তুমি জ্বালিয়েছিলে না? আমি ওখানে কি করতে যাবো? গেলিছিলেন? দেখো কাণ্ড, তুমি থাকতে কি না আমি জনে জনে জিজ্ঞেস করে বেড়াচ্ছি কে করেছে। বলছি, কাল তুমি তো ওই আত্মীয় ঘরে মশার ধূপ জ্বালিয়ে রেখেছিলে?